মেয়েদের হাতে সময় কম থাকায় রাত ২টায় তাদের জন্য সংবর্ধনার আয়োজন করে নিজে বসে থাকেননি, এসেছেন সবার আগে। তাবিতা আউয়াল অল্প সময়ের মধ্যে ফুটবলে যে জোয়ার তুলতে সক্ষম হয়েছেন তা সাম্প্রতিক সময়ে আর কোনো খেলায় দেখা যায়নি। হাতিরঝিলের থিয়েটারে এসেই সবার সাথে হাত মেলালেন প্রেসিডেন্ট। এরপর এক এক করে সব অতিথিদের বরণ করলেন। এখন মুঠোফোনের যুগ, সবাই চায় সময়টাকে ফ্রেমবন্দি করে রাখতে। বাফুফের সভাপতিও মিস যাবেন কেন, তাই ভেন্যুতে এসেই নিজের ফোন দিয়ে দৃশ্য ধারণ করতে ভুললেন না। আজ এখানেই মেয়েদের সংবর্ধনা দেয়া হবে। যদিও সময়টা অনেক রাত, তবুও মানুষের আগমন ঘটছে অনেক। ফুটবলের নতুন জোয়ারে মানুষের ঢল নামবে, এটাই তো স্বাভাবিক। বাফুফের সভাপতি আগেই এসেছেন এবং অপেক্ষা করছিলেন মাননীয় মন্ত্রী মোস্তফা সারার ফারুকীর জন্য। মাননীয় মন্ত্রী গাড়ি থেকে নামতেই প্রেসিডেন্ট সাহেব নিজে গিয়ে তাকে এগিয়ে আনেন এবং অনুষ্ঠান ভেন্যুতে হাজির হন দুজন একসাথে। মুখে এক গাল হাসি নিয়ে হাজির মাননীয় সংস্কৃতি উপদেষ্টা। হাতিরঝিলের থিয়েটারে গভীর রাতে হাজির হয়েছেন মেয়েদের উৎসাহ দিতে। কথা বলার জন্য মঞ্চে উঠে পড়তে হয় কিছুটা বিব্রতকর অবস্থায়, যা তাকে লম্বা বক্তব্য দিতে অনুৎসাহিত করে। তাই ছোট করে সবাইকে কিছু বলেই ছেড়ে দিলেন মঞ্চ। দেশসেরা গোলকিপার বললে যে কটা নাম মনে পড়ে, আমিনুল ইসলাম তাদের মধ্যে অন্যতম। নিজে ফুটবলার, তাই ফুটবলের প্রতি যেমন আলাদা মমতা আছে, তেমনি খেলাটার প্রতি তার নিবেদনও চোখে পড়ার মতো। মেয়েদের সাফল্য উদযাপনে অনেক রাতেই হাজির হাতিরঝিলে। আজ এখানে যেমন মাননীয় সংস্কৃতি উপদেষ্টা আছেন, তেমনি আছেন বাফুফের সভাপতি ও সহসভাপতি সহ বাকি সবাই। শুধু গভীর রাত নয়, বলা চলে শেষ রাত, কারণ অনুষ্ঠান যখন শেষ হয় তখন সকালের সূর্য উদয় হয়েছিল। এই শেষ রাতেও মানুষের ঢল নামে ঋতুদের সম্মান জানাতে। ফুটবলে বাংলাদেশের এত বড় অর্জন মেয়েদের হাত ধরে, তার পাওনা কেবল ভালোবাসা দিয়েই দেয়া যায়। তাই মানুষের ঘুমের চেয়ে এই অর্জনের প্রতিদান দিতেই বেশি আনন্দ। দলের মূল চালিকা শক্তি কোচ তার সুখী পরিবার নিয়ে হাজির। সংবর্ধনা স্থলে বাস এসে থামতেই কোচ নেমে এলেন সবার আগে। এরপর এক এক করে সবাই নেমে এলেন। যে সময়টা ঘুমে কাটিয়ে সকালবেলা ফ্লাইট ধরার কথা, সেই সময়টা দিলেন মানুষের ভালোবাসার জন্য। আর এই দৃশ্যটাই প্রমাণ করে যে কোনো অর্জনই আসে কঠোর পরিশ্রমের মাধ্যমে। মাঠে ভালো খেলতে যেমন অনুশীলনে পরিশ্রম করতে হয়, আবার ভালো খেলে সংবর্ধনা পেতেও নির্ঘুম রাত কাটাতে হয়। এসব আত্মনিবেদনই মেয়েদের অর্জনের মূল মন্ত্র।